যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি ডক্টর ইউনূসকে পাচার হওয়া অর্থ উদ্ধারে সাহায্য করতে রাজি না? তাহলে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছেন না তিনি? কি সমস্যা ইউকের প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমারের এবং তার অস্বস্তি জায়গাটা কোথায়? সবটাই বলছি। বাট তার আগে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে গিয়েছিলেন এবং তার মূল লক্ষ্য ছিল শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া কয়েকশো বিলিয়ন ডলার উদ্ধারে ইন্টারন্যাশনাল সহায়তা সংগ্রহ করা। এবং বাংলাদেশি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী প্রায় 234 বিলিয়ন ডলার বিদেশে পাচার হয় এবং এর বড় অংশ যুক্তরাজ্যেই গেছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চেয়েছিলেন যুক্তরাজ্য সরকার এই অর্থ উদ্ধারে আরো জোরালোভাবে সহায়তা করুক এবং সেই লক্ষ্যে তিনি ইউকে প্রাইম মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু ইউকে প্রাইম মিনিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি, তাকে সময় দেননি। এবং এমনই খবর ছাপানো হয় ফাইন্যান্সিয়াল টাইমসের একটি রিপোর্টসে। সেখানে বলা হয় যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছে স্টারমারের এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা নেই। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব জানিয়েছিলেন স্টারমার যুক্তরাজ্যে ছিলেন না, তাই দেখা সম্ভব হয়নি। বাট সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বেশ সমালোচনা হয়, অনেকেই বলে এই দাবি মিথ্যা, অনেক রকম কথাবার্তা। এখন প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে অস্বস্তিটা কোন জায়গায় ইউকের প্রাইম মিনিস্টারের? বিশেষজ্ঞরা মনে করছেন শেখ হাসিনা ও তার দলের আর্থিক লেনদেনের তদন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টির জন্য সমস্যা তৈরি করতে পারে। কারণ লেবার পার্টিরই একজন এমপি টিউলিপ সিদ্দিক, যিনি শেখ হাসিনার আত্মীয় এবং দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধেও আছে। ইভেন এই কারণে 2025 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রীর পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়। বিকজ তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে আর্থিক ও সম্পত্তিগত সুবিধা নিয়েছেন তিনি। যদিও টিউলিপ এই অভিযোগ অস্বীকার করেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠিও লিখেছিলেন এবং বলেছিলেন ভুল বুঝাবুঝি দূর করতে চাই। বা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি বলেছেন এটি একটি আইনি বিষয়, তিনি ব্যক্তিগতভাবে এখানে জড়াতেই চান না।